তোমাদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, যেহেতু এখন নভেম্বর মাস, তোমাদের হাতে আর সময় আছে কতটুকু? আমরা ডিসেম্বর ধরে রাখি, তাহলে 1.5 মাস সময় আছে। মানে 1.5 মাস বলতে 45 ডেজ, বা এর থেকে একটু বেশি। এই 45 ডেজ এর মধ্যে তোমাকে এট এনি কস্ট ফুল প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে, একই সাথে রিভিশন কমপ্লিট করতে হবে, দুইটা জিনিস। আর তোমার মানে কোন সিচুয়েশনে তুমি এখন আছো এটা তুমি নিজে ভালো জানো। বাট আমাদের ব্যাচে যারা কানেক্টেড, আমরা এটা মেক শিওর করি যে তোমাদের প্রতিটা জিনিস পড়ার পরে একবার রিভিশন অ্যাটলিস্ট কমপ্লিট হয়, বা তুমি যাতে মানে ওই পুরো জিনিসটাকে আবার কমপ্লিট করতে পারো একবার পড়ার পরে। কারণ রিভিশন ছাড়া কোথাও ভালো করা যায় না। আমি যেটা করি, প্রথমে আমি সবকিছু একবার পড়াই, প্রতিটা কন্টেন্ট অ্যাডভান্স লেভেলে সবকিছু কমপ্লিট করাই। দেন শেষ সময় গিয়ে আবার আমি ম্যারাথন ক্লাসের মাধ্যমে সবকিছু একটা ওভারভিউ হয়ে যায়। ধরো আমি বাংলা সাবজেক্টের উপরে যা যা পড়াচ্ছি, প্রতিটি ইন্ডিভিজুয়াল টপিক, এখানে যেমন আজকে তোমাদের কারকের উপরে ক্লাস হচ্ছে, এখানে আমি কারকের ইন ডিটেলস ক্লাস নিব। তো এরকম শেষ মোমেন্টে গিয়ে আমি আবার কিছু ম্যারাথন ক্লাস নেই, যেমন তোমার বাংলার মধ্যে 3টা ম্যারাথনের মধ্যে অলমোস্ট সবগুলো কন্টেন্টই কমপ্লিট হয়ে যায়, বা 3টার জায়গায় 4টা লাগতে পারে। এবং ওই ক্লাসগুলো এরকম হয় যে তোমার আহ, মানে সকালে শুরু হচ্ছে, সে ফর এক্সাম্পল আমি শুক্রবারে যদি শুরু করি, সকালে আমি 9টা থেকে ক্লাস শুরু করলে তোমার দুপুর 1টা পর্যন্ত, বা 1টার কিছু সময় আগে, আজানের কিছু সময় আগে গিয়ে শেষ হয়। তো এভাবে করে একটা ফুল রিভিশন আমি কমপ্লিট করে দিই। আচ্ছা, তো এটা আমার রেসপন্সিবিলিটি, কারণ প্রতিটা জিনিস তুমি একবার পড়ছো, পরবর্তীতে ফার্দার সেটার উপর যদি একটা রিক্যাপ না আসো, এটা তোমার মাথায় থাকবে না। আলটিমেটলি পরীক্ষার আগে ওই ম্যারাথন ক্লাসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, নট অনলি জাস্ট বাংলা, প্রত্যেকটা সাবজেক্টের জন্য এইভাবেই করে ম্যারাথন ক্লাস হবে। সিলেবাস যতটুকু কভার করার জন্য, মানে ফুল সিলেবাসটা কভার করার জন্য যতগুলো ক্লাস লাগে, 3টা লাগলে 3টা, 4টা লাগলে 4টা, এভাবে করে। বাট এখন এট প্রেজেন্ট তোমরা যেটা করণীয় সেটা হচ্ছে যে তোমাদের ফুল সিলেবাসটা তোমরা শেষ করা নিজেদের। যেমন এখানে তুমি যদি চিন্তা করো, অনেকে আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া, বাংলার মধ্যে, ইংলিশের মধ্যে, জিকে বা ম্যাথ বা IQ এর মধ্যে কোন কোন টপিক গুলা পড়বো? এটা তো অ্যাকচুয়ালি আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই তোমার। তুমি নিজে দেখো, তোমাদেরকে যে লেকচার প্ল্যান দিছি, এখানে সকল কন্টেন্ট ইনক্লুডেড। তুমি এই লেকচার প্ল্যান ওয়াইজ নিজে দেখে দেখেই সবকিছু মানে পড়তে পারো, যে তোমার কতটুকু কাভার হয়েছে, কতটুকু গ্যাপ এখনো রয়ে গেছে। এইভাবে যদি তুমি লেকচার প্ল্যানটাও কমপ্লিট করো, তোমার প্রিপারেশন 100% ফুল কমপ্লিট হয়ে যাচ্ছে, বা মোর দ্যান 100% হয়ে যাচ্ছে। ঠিক আছে? অনেকে আছে যে শুধু ধরো আহ, মানে ম্যাথ লাগতেছে না, সে ধরো ম্যাথের ইউনিটে দিবে না। তোমাদের মধ্যে হয়তো অনেকেই আছে বি ইউনিটে দিবে না, বা ইউনিটে বাইবেতে দিবে না। তার জন্য সিলেবাসটা কমে গেল। বাট স্টিল তাও আমি বলে রাখি যে ম্যাথের প্রথম 5টা লেকচার এবং সিরিজের মধ্যে ক্লাসটা এবং IQর ভিতরে যে টাইপের ম্যাথগুলো আসে, সেই ক্লাসগুলো তোমরা সবাই করবা, নো ম্যাটার হোয়াট তুমি ম্যাথের ইউনিটে পরীক্ষা দাও বা না দাও। কারণ কি, ফর সেফটি, কারণ কিছু কিছু জায়গায় তুমি বিউপিতে পরীক্ষা দাও FA এ, সেখানে ম্যাথ থেকে কোশ্চেন থাকবে। আবার তুমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দাও সি ইউনিটে, সেখানে যেটা হচ্ছে তোমার সাবজেক্টিভ জিকের মধ্যে ফিলোসফি, সেটার মধ্যে ম্যাথমেটিক্যাল কোশ্চেন থাকে। তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, সেখানে দেখবে ম্যাথমেটিক্যাল কোশ্চেন থাকে। সো মোরলেস বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তোমার IQ রিলেট করে ম্যাথমেটিক্যাল কিছু টপিক ইনক্লুড করে, তো দ্যাটস ওইগুলো পড়া লাগে। আর হলো যে যারা এমনিতে তোমার ইউনিট বা বি ইউনিট, যেটা জাহাঙ্গীরনগরের বি ইউনিট বা বিপির FBS হোক, বা হচ্ছে তোমার চট্টগ্রামের যেটা সি ইউনিট, অর মানে তোমার খুলনা ইউনিভার্সিটির ডি ইউনিট, অথবা রাজশাহী ইউনিভার্সিটির বি ইউনিট, সেখানে তো ম্যাথ এমনিতেই ম্যান্ডেটরি। এটার জন্য তোমাদেরকে ম্যাথের উপর ভালো একটা প্রিপারেশন রাখা চাই। আর আই গেস আমাদের ম্যাথ ক্লাস করার পর তোমাদের এক্সট্রা কোনো কিছুর দরকার হবে না। আমি যা যা কন্টেন্ট কভার করতেছি এগুলো মোর দ্যান এনাফ। তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘাটাঘাটি করে দেখবা, আমাদের ক্লাস কন্টেন্ট দেখার পরে দেখবা যে এই কন্টেন্টের মধ্যে থেকে আসছে, তার মানে ইন ফিউচারও তাই হবে। এখন ধরো, যেহেতু অল্প সময় আছে, আমরা কিভাবে কমপ্লিট করতে পারি? আমাদের কি এখন সাবজেক্ট ওয়াইজ অ্যাপ্রোচে আগাবো, নাকি হচ্ছে আমরা মোটামুটি সবগুলো সাবজেক্ট একসাথে যাব? আমি যেটা প্রিফার করি সেটা হচ্ছে যে একসাথে সবগুলো সাবজেক্ট একটু একটু করে আগানো। কারণ তুমি এখনো সাবজেক্টিভ ওয়েতে রিভিশন দেওয়ার সময় এখনো আসে নাই, তোমার এখনো অনেক সিলেবাস বাকি। দ্যাটস ওয়াই তুমি যেটা করবা, প্রতিটা সাবজেক্ট ডে টু ডে তুমি রাখবা, প্রতিটা রুটিন মানে প্রতিদিনের রুটিনের সাথে। আর একটু একটু করে বেশি বেশি সময় দিবা। ধরো আগে তুমি পড়তা 10 ঘন্টা ডেইলি, এখন তুমি সেখানে 12 ঘন্টা পড়তেছো। ওকে। আর মানে একই সাথে ধরো রিসেন্ট ইনফরমেশন গুলা পড়ার প্রতি, বা আদার্স যে সকল জিকে বেসড ইনফরমেশন গুলা, প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করা, এই জিনিসটা বাড়াইতে হবে। কোশ্চেন ব্যাংকটাকে অ্যানালাইসিস করা, মানে তোমার মধ্যে একটা থাকতে হবে যে তুমি এখন
মানে তোমার পুরো সময়টাকে পড়াশোনা রিলেট করে দিচ্ছ। ধরো আমরা অনেক সময় অ্যাক্টিভ মেথডে পড়ি, অনেক সময় পেসিভ মেথডে পড়ি। অ্যাক্টিভ মেথডের কথা বলছি, তুমি 10 থেকে 12 ঘন্টা পড়বা, বাট এর বাইরে যে সময়টা আছে, যতটুকু সময় তুমি আদার্স কাজ করো, সেটার মধ্যে পড়াশোনাকে ইনক্লুড করবা। ধরো তুমি, তোমার রেস্ট নিতে ইচ্ছা করতেছে, বা সে ফর এক্সাম্পল তোমার এখন পড়তে ইচ্ছা করতেছে না, তুমি পড়ছো অনেকক্ষণ, তখন তুমি কি করবা? তখন হচ্ছে তুমি আমার একটা ক্লাস ওপেন করে তুমি রেস্ট নিতে পারো। ক্লাস ওইদিকে সাউন্ড হলো, সেটা শুনলেও তোমার মাথার মধ্যে অ্যাটলিস্ট সাবকনসিয়াস মাইন্ডে জিনিসগুলো যাবে। বা তুমি আমারটা শোনার দরকার নাই, তুমি নিজে এরকম যদি দেখো, বিভিন্ন ধরনের আছে ইউটিউবে কারেন্ট অ্যাফেয়ার্স এর ইয়েগুলো নিয়ে অনেকে ভিডিও তৈরি করে বিভিন্ন ধরনের। লাইক তোমাদের এখন টাইম লাইনে বা তোমাদের এখন অ্যালগরিদমের মধ্যে শুধু অ্যাডমিশনের পড়াশোনাই আসার কথা, কারণ তুমি লাস্ট এই 4 মাস 6 মাস বা হোয়াট এভার ইট ইজ, তুমি কিন্তু এই পড়াশোনার মধ্যেই আছো। তার মানে তোমার অ্যালগরিদম এখন শুধুমাত্র অ্যাডমিশনের পড়াশোনা রিলেটেড গুলোই সামনে আসতেছে। তো ওগুলো একটু টুকটাক দেখবা, রিসেন্ট ইনফরমেশন, ইচ এন্ড এভরিথিং। আর হলো যে এক্সাম দিয়ে নিজেকে জাজ করা, যে তুমি কতটুকু পারতেছো যে কোনো টপিকের উপর। যখন আমি এক্সাম গুলা নেই, টাইমলি এক্সাম গুলা যদি অ্যাটেন্ড করো, আর প্রত্যেকটা মানে উইকনেস এর উপর যদি এভাবে সলভ করে নাও, তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। সো এটা জরুরি। এক্সাম ব্যাচ, আগে তো হচ্ছে শুধুমাত্র এফআরএ ব্যাচে এক্সাম নিছি, বাট এখন তোমাদের জন্য আলাদা গ্লোরি ব্যাচ করে ফেলছি। সেখানে অনেকেই জয়েন আছো, এখানকার মধ্যে ম্যাক্সিমাম মুখে আমি সেখানে দেখি। সো যেটা হচ্ছে তোমাদের করণীয়, এখানে আমি কোনো ধরনের কোনো কিছুই বাদ দিই না, একদম রিলেভেন্ট প্রতিটা কোশ্চেন ইনপুট দেওয়ার ট্রাই করি। লাইক তুমি নিজে ইমাজিন করতে পারতেছো না যে ওইখানকার হুবহু এমসিকিউ গুলা হয়তো তুমি নেক্সট অ্যাডমিশন টেস্টে পাবা, এটা আমি মিন করে বলতেছি। মানে ধরো তুমি যে কোনো একটা টপিক পড়তেছো, ওই টপিকের মধ্যে কিভাবে কোশ্চেন আসে, কি অ্যাপ্রোচে আসে, এটা যদি না ধরতে পারো, এটা একটা প্রবলেম। আমরা অনেক সময় অনেক কিছু পড়ি এবং সেটার পরিচিত টপিক থেকেই কোশ্চেন আসে, কিন্তু আমরা ধরতে পারি না। তো তখন কি একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। সেটা যাতে না হয় এই জন্য একটু বেশি বেশি প্র্যাকটিস করতে পারো। আর অনেকেই আমাকে বিভিন্ন সময় বলো যে ভাইয়া, রিডিং কম্প্রিহেনশন বা প্যাসেজ সলভ কিভাবে করব। সেটার উপর তো আমি কমপ্লিট ক্লাস তোমাদের নিবই। আবার তোমাদের দেখো, প্যাসেজ সলভের উপর আমি প্র্যাকটিসও করাবো। কিন্তু এখন থেকে তোমার যদি একটু এক্সট্রা ভাবে তুমি প্র্যাকটিস করতে চাও, অলরেডি একটা ফ্রি ভিডিও এখানে দেওয়া আছে, সেটা আমি তোমাদেরকে লিংক শেয়ার করছি, ওটা দেখবা, দেখে নিজে থেকে তুমি প্র্যাকটিস করবা। আজ করতে পারো যে ভাই কোথা থেকে প্র্যাকটিস করবো, প্যাসেজ সলভ তো খুব ইম্পর্টেন্ট জাহাঙ্গীরনগরের জন্য বা আদার্স ইউনিভার্সিটির জন্য। তুমি কোশ্চেন ব্যাংক দেখে প্র্যাকটিস করবা। লাইক তোমার কাছে তো এখন কোনো অন্য কোনো হাতিয়ার নাই। তুমি যদি এটা ভাবো যে তুমি মানে প্যাসেজ সলভ করবে এবং সেটা থেকে তোমার কমন পাবা, এটা তো ইম্পসিবল। কমন পাওয়ার আশা করারই দরকার নেই। প্যাসেজ এরকম কনফিডেন্সে আসতে হবে যে প্যাসেজ যেখান থেকেই দিক না কেন, আমি আমার জায়গা থেকে সলভ করে অ্যান্সার বের করে নিয়ে আসবো, যেই টপিকই দিক। আচ্ছা, কিন্তু দেখবা যে মানে মোরলেস প্যাসেজ গুলা কিছু স্পেসিফিক টপিকের উপরে দেয়। সো ওই টপিক গুলা সম্পর্কে তোমার একটা বেসিক আগে থেকে ধারণা থাকলে বেটার। ধরো ইকোনমিক্স রিলেটেড টপিক নিয়ে অনেক সময় প্যাসেজ থাকে, অনেক সময় তোমার ক্লাইমেট রিলেটেড টপিক নিয়ে প্যাসেজ থাকে, অনেক সময় তোমার ধরো ট্রিজ মানে গাছপালা এগুলো নিয়ে প্যাসেজ থাকে, অনেক সময় সোশ্যাল কোনো একটা মানে ডিসিপ্লিন বা সোশ্যাল কোনো একটা বিষয় সেটা নিয়ে প্যাসেজ থাকে। কিন্তু প্যাসেজ গুলো দেখবে মোরল লাইক এইরকম জিনিসই, যেটা একটা শিক্ষণীয় টপিক, ভালো ভালো রাইটারের কোনো একটা ইয়ে ওইখান থেকেই থাকে। সো এগুলো সম্পর্কে যদি একটুখানি ভালো আইডিয়া থাকে, এটা তোমাকে প্লাস পয়েন্ট দিবে, কারণ তোমার কাছে মনে হবে যে আরে আমার তো পরিচিত টপিক থেকে প্যাসেজ দিছে। আর জাহাঙ্গীরনগরের তো কাজ জানোই, প্যাসেজ একটা না, প্যাসেজ দিবে কয়টা, মিনিমাম হলো 10-15টা দিয়ে দিবে, এরকম হয়। তো সেই জায়গা থেকে যদি পরিচিত টপিক হয়, তখন তুমি এমনিতেই ফ্যামিলিয়ার, তখন কোশ্চেনটা সলভ করতেও তোমার জন্য ইজি হয়ে যাবে। সো প্যাসেজ সলভ টুকটাক একটু একটু করে করবা এখন থেকে। আর যেটা হচ্ছে যে কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস করবা, দেন নিজে থেকে একটা স্টাডি করবা যে আমার বাংলা সাবজেক্টের এই কন্টেন্ট, ইংলিশের মধ্যে এই কন্টেন্ট আছে, জিকে ম্যাথ আইকিউ প্রত্যেকটার জন্য এগুলো এগুলো আছে, এবং এর মধ্যে কোন কোন টপিক এরকম আছে যে টপিক আমার এখনো একদমই আনটাস্ট বা এখনো আমার অনেক উইকনেস আছে, সেই উইকনেস গুলোর উপর কাজ করো। মানে এখন তোমাকে উইকনেস সলভ করে নিয়ে আসতে হবে। অনেকে ধরো ভোকাবুলারিতে প্রবলেম আছে, সো হোয়াট, আমি এখন ভোকাবুলারি তোমাদেরকে কন্টেন্ট ওয়াইজ কমপ্লিট করাচ্ছি, তোমার কোথায় দুর্বলতা আছে তুমি আমাকে বলো, তুমি আমার সাথে ইনবক্সে আসো, তুমি কথা বলো, তোমার যদি কোনো ম্যাটেরিয়ালস লাগে আমি তোমাকে প্রোভাইড করতেছি, বাট তুমি একটু একটু করে পরে সেটা কমপ্লিট করে ফেলো। আবার ধরো তোমার ভোকাবুলারি বাদ দিলাম, তোমার হয়তো বাংলা ফার্স্ট পেপারে প্রবলেম আছে, সো বাংলা ফার্স্ট পেপার তো এটা কোনো রকেট সায়েন্স কিছু না, যা আছে তাই পরে কমপ্লিট করে ফেলো। গদ্য ফুল সিলেবাস, পদ্য ফুল সিলেবাস,
সহপাঠ এখনই পড়ে ফেলার টাইম, পরে আর টাইম পাবা না। দেন হচ্ছে ধরো তুমি বাংলা ভোকাবুলারি যেটা থাকে, আমরা তো ইংলিশটার কথা একটু আগে বললাম, বাংলা ভোকাবুলারি যেটা থাকে সেটাও তুমি একবার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বাগধারা, কোথায় ফোকাস, তারপরে সমার্থক, বিপরীত, এই জিনিসগুলো একবার পরে এখনই শেষ করে ফেলো, পারিভাষিক শব্দগুলা। কারণ পরীক্ষার আগে গিয়ে তুমি সেকেন্ড আরো 2বার হয়তো রিভিশন দেওয়ার সুযোগ পাবা, এছাড়া কিন্তু আর সুযোগ পাবা না। দেন ধরো দেখবা যে এই যে মানে ক্যাপসুল বের হয়, কারেন্ট অ্যাফেয়ার্স বের হয়, এছাড়া বাজারে আরো কিছু অ্যাভেলেবল বই আছে যেগুলো হইতেছে কি ওই যে 3 মাসের ইনফরমেশন একসাথে করে কম্বাইনলি, বা 6 মাসের ষান্মাসিক বা বাৎসরিক ইনফরমেশনের উপর ভিত্তি করেও তোমাদেরকে এরকম বই দেয়। তো এই যে রিসেন্ট ইনফরমেশন গুলো সেখান থেকেই বইগুলো তুমি পড়ে ফেলো, কারণ নিউজ পেপার পড়ার তো আমাদের অভ্যাস নেই। আর এখন ইদানিং টু বি অনেস্ট এটা একটা ব্যাড প্র্যাকটিস, বাট এটা আরো কমে গেছে যে আমরা এখন আর নিউজ পেপার পড়িও না, তাই না? এই ভালো একটা ইয়ে ছিল, সেটা এখন আর নাই। বাট তাছাড়াও সমস্যা নেই, যেহেতু আদার্স অল্টারনেটিভ বই আছে, আমার অল্প পরিশ্রমে আমি বেশি ইনপুট নিতে পারতেছি, আউটপুট পাচ্ছি, তাইলে ওইভাবেই পড়ো, ওই বইগুলো নিয়ে ওইভাবেই পড়ো। আমার সময় আমি তাই করছিলাম, আমি কখনো নিউজ পেপার পড়ার এরকম ধৈর্য হয় নাই, ওই বইগুলো ছিল ওগুলো আমি কমপ্লিট করে ফেলছি। আচ্ছা, এইগুলো হচ্ছে গিয়ে তোমাদের জন্য আমার তরফ থেকে কিছু কথাবার্তা। আর যারা নতুন স্টুডেন্ট আছে তারা কিভাবে পড়বা সেটাও আমি বলে দিই। দেখো, 45 ডেজ সময় আছে। এতক্ষণ তো বললাম তোমার কোন কোন জায়গায় প্রবলেম, কি কি সাবজেক্ট কি এগুলো, বাট প্র্যাকটিক্যালি তুমি অ্যাপ্রোচটা কিভাবে নিবে এটা আমি বলে দিচ্ছি। তুমি প্রতিদিন রুটিন করবা টপিক ভিত্তিক। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, 5টা সাবজেক্ট তোমার হাতে আছে। 5টা সাবজেক্টেরই কি কি টপিক পড়বা তুমি আগের দিন রাত্রেবেলায় সেট করে রাখবা, যে পরদিন সকালে আমি ঘুম থেকে যখনই উঠি আমি এই টপিক গুলা কমপ্লিট করবোই, অ্যাট এনি কস্ট, নো ম্যাটার হোয়াট। তুমি প্রতিদিন একটু বেশি বেশি টপিক নিবা, তাতে করে দেখা যাবে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর পর দিন রাত্রে ঘুমানো পর্যন্ত তোমার ওই সারাদিনের মিশন হবে ওই টপিক গুলা কমপ্লিট করা। এভাবে করে যখন তুমি ধরো মানে 1 মাস, আমি 45 ডেজ তো অনেক বেশি বলে ফেলছি, 1 মাস তুমি এভাবে করে রুটিন রুটিন টপিক ভিত্তিক রুটিন করে দেখো, তুমি লিটারালি সিলেবাসের অভাবে ভুগবা, যে কিনা আমার তো সব সিলেবাসই পড়া শেষ, এখন আমি কি পড়বো, আমি তো পড়া খুঁজে পাচ্ছি না। তখন এসে তুমি আমাকে বলবা যে ভাই আমার এই বই শেষ, এই বই শেষ, এক্সট্রা কি পড়তে পারি, পরীক্ষা তো কাছাকাছি আসতেছে, এক্সট্রা কিছু বলেন তো, অ্যাডভান্স কিছু বলেন তো। আমার লাস্ট ব্যাচেও কিন্তু এরকম অনেক স্টুডেন্ট ছিল, ওরা এই অ্যাপ্রোচে আগাইছে, 1 মাসের মধ্যে বলতেছে ভাই আর কি বই আছে, একটা ভালো বই বলেন, অ্যাডভান্স তো বলে একটা প্রিপারেশন নিয়ে যাচ্ছি। তো রিয়েলিটি হচ্ছে এটা, তুমি এই অ্যাপ্রোচটাতে আগাবা। আর যেটা হচ্ছে যে টাইম কিভাবে দিবা, তোমার ফ্যামিলিতে কি প্রবলেম চলতেছে বা না চলতেছে, তোমার পার্সোনাল লাইফে কি প্রবলেম চলতেছে না চলতেছে সেটা আমি জানি না। আমার অ্যাকচুয়ালি ওরকম মানে ওটা নিয়ে তোমাদেরকে বলবো যে এখন অ্যাটলিস্ট অরিড হয়েও না। অনেকে আমাকে মাঝে মধ্যে ইনবক্সে বিভিন্ন প্রবলেমের কথা শেয়ার করো, বাট আমার তরফ থেকে একটা কথা হচ্ছে যে মানে লাইফে তুমি কি কখনো প্রবলেম এর আগে ফেস করো নাই? অনেকে অনেক প্রবলেম ফেস করছো, লাইক আমাদের লাইফে আমরা কত কত প্রবলেম ফেস করে আসছি, কিন্তু দিন শেষে দেখো সব প্রবলেমই সলভ হয়ে গেছে। মানে এখন কেউ আর কোনো কিছু মনে রাখে নাই, কেউ আর কোনো ধরনের কোনো কিছু ম্যাটার করে না। আমরা ভুল করছি না ছোটবেলা থেকে, এই কাজ করছি এই কাজ করছি, ফ্যামিলি মানে দরজা আটকে রুমের মধ্যে থাকা লাগছে ভয়ে যে কে কি বলবে না বলবে, এখন আর ম্যাটার করে, সব ঠিক হয়ে গেছে। তো রিয়েলিটি হচ্ছে সবকিছুই ঠিক হয়ে যায়, তাইলে কিন্তু এই টাইমটা তুমি আর পাবে না। যারা সেকেন্ড টাইমার আছে, আমার কাছে ম্যাক্সিমাম সব সেকেন্ড টাইমার, তুমি এই টাইম আর কখনো পাবে না। সেকেন্ড টাইম মিনস হচ্ছে লাস্ট টাইম। বাংলাদেশের সেকেন্ড টাইম বলে কোনো কথা নেই, বাংলাদেশ হচ্ছে লাস্ট টাইম প্রিপারেশন, কারণ থার্ড টাইম তো কোথাও তোমাকে অ্যালাউ করবে না। আর এই অ্যাডমিশন টেস্টে ভালো করা আমাদের জন্য নেসেসিটি, আমাদের এটা মাস্ট লাগবে, ম্যান্ডেটরি। এটা আমাদের শখের কিছু না যে আমি পাবলিক ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরে পড়বো, জাহাঙ্গীরনগর খুব সুন্দর, তা না। আমার লাগবে জাহাঙ্গীরনগর, আমার জাহাঙ্গীরনগর ছাড়া কোনো ওয়ে নাই, আমার পাইতেই হবে, এরকম তাগিদ থাকতে হবে। এখন চলে আসো যে ওই যে জেদ হিসেবে নিবা, যে জেদ নিজের মনের মধ্যে যে ফার্স্ট টাইম পারি নাই বা আমি যদি, তুমি যদি অন্য কোনো ভার্সিটিতে ভর্তিও হয়ে থাকো, অনেকে আছে এখানে যে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি বাট স্টিল পড়তেছো সেকেন্ড টাইম, তো নো ম্যাটার হোয়াট জেদ হিসেবে নাও। জেদ হিসেবে যখন কোনো কিছু নিবা না, দেখবে ওইটা তোমার, দেখবে ওইটা তোমাকে অনেক স্পিড দিছে। একটা জিনিস হচ্ছে অনেক বেশি ভালো লাগে, যে এটা না পাইলে আমার হবেই না, হ্যাঁ এটা খুব ভালো লাগতেছে আমার, এরকম এরকম। তো ভার্সিটিতে ভালো লাগার বিষয়টা প্রবলেম, যে তুমি যদি চিন্তা করো যে এই ইউনিভার্সিটি আমার খুব ভালো লাগে, এটা আমার স্বপ্ন, ড্রিম, এই সেই, তাহলে প্রবলেম। কারণ পরীক্ষার হলে ওইটা তোমাকে কি দিবে, ভয়, নার্ভাসনেস, ওগুলো দিবে, পারবো কি পারবো না এরকম একটা ভয় কাজ করবে। যে হিসেবে নাও, ওটা তোমাকে আরো পরীক্ষার হলে স্পিড দিবে, যে একজনও চান্স পেলে আমি পাবো। তো জেদ ভালো কাজ করে, ভালো লাগার থেকে জেদ বেশি ভালো ভালো কাজ করে এই এই মানে এক্সামের ক্ষেত্রে আমি যেটা দেখছি। আমি আমার লাইফে অ্যাডমিশনে চান্স পাওয়ার ক্ষেত্রে এক হিসেবে জেদ হিসেবে নিছি, লাইক আমার সেলফ রেসপেক্টের জায়গা থেকে নিছি, যে আমি ওইটা ডিজার্ভ করি না, আমাকে এখানে আসতেই হবে, আমি
এরকম র্যাঙ্ক ডিজার্ভ করি না যেটাতে আমি ফার্স্ট টাইম ছিলাম। আমাকে আমি আই ফিল লাইক আমি এখন ঢাকার মধ্যে থাকা উচিত, আমাকে এরকম একটা টপ সাবজেক্টে পড়া উচিত। সো এটা দরকার আছে, যদি হিসাবে নাও অনেক ক্ষেত্রেই ভালো করবা। এখন ধরো যে ভাই আমি তো 8 ঘন্টা পড়ি, এটা কি এনাফ? টু বি অনেস্ট, তুমি যদি ডেইলি 8 ঘন্টা পড়ো এনাফ। তুমি যদি 10 ঘন্টা পড়ো মোর দেন না, 12 ঘন্টা পড়লে তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু মেক শিওর করতে হবে যে তুমি তোমার নিজের উপর টর্চার করতেছো না। স্মার্ট স্টুডেন্টরা নিজের নিজের উপর টর্চার করে না। যেমন ধরো এই যে আমি লাস্ট মোমেন্টে গিয়ে নিজের উপর এখন আমার কথা শুনে বোঝাচ্ছিল আমি অসুস্থ না, এটার কারণে আমার প্রোডাক্টিভিটি কমে গেছে না? অফকোর্স কমছে। আমি ধরো এর মধ্যে তোমাদের ক্লাস নিতে পারতাম আরো, মানে আরো 2টা বেশি, বাট আমি মাঝখানে 2 দিন গ্যাপ দিছি কারণ অসুস্থ ছিলাম। তো মেক শিওর করবা যে তোমার হেলথ ঠিক আছে, ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া, ঠিকঠাক ভাবে ঘুম, টাইমলি গোসল, এটা তো মাস্ট। লাইক এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, গোসলে যদি কোনো প্রবলেম করে, আমি তো তোমার পার্সোনাল লাইফে সবকিছুই বলতেছি, কেউ মাইন্ড হিসেবে নিও না, নেগেটিভলি নিও না, কারণ এগুলো ম্যাটার করে। তুমি এখন জ্বর হবা, তোমার 7 দিন চলে যাবে, 45 দিনের মধ্যে 7 দিনই নাই। তোমার যদি জ্বর চলে আসে 7 দিন লাগবে এটা ঠিক হইতে। আবার এটার আরো প্রভাব আছে, অনেকে মাঝখানে একটা স্টুডেন্ট ছিল যে ও হসপিটালে গিয়ে অ্যাডমিট হওয়া লাগছে। সো কেন, কি দরকার আছে? একটু মানে মেনটেন করো নিজেকে। সো তুমি 8 ঘন্টা পড়ো, 10 ঘন্টা পড়ো, 12 ঘন্টা পড়ো, তোমাকে টাইমলি খাওয়া দাওয়া, টাইমলি ঘুম, আর হচ্ছে কি ওই যে মানে গোসল, এই জিনিসটা ঠিকঠাক ভাবে রাখতে হবে। আর যারা নামাজ পড়ো বা তুমি যদি অন্য ধর্মের হয়ে থাকো, লাইক এখানে অনেকে অন্য ধর্মের আছো, তুমি তোমার ধর্মীয় কার্যক্রম তো করবাই, সেটা নিয়ে কোনো ইয়ে নাই, বাট যারা নামাজ পড়ো তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। লাইক নামাজ টামাজ পড়লে নিজের মন শান্তিতে থাকে, মানে নিজের কাছে মনে হয় যে না আমি খুব ঠান্ডা আছি, কাম ফিল হয়। আর এটা অ্যাডমিশনে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। তুমি যে কোনো একটা কাজ করবে, যদি ঠান্ডা মাথায় যদি তুমি পড়াশোনা করতে পারো, এটা তোমাকে রিল্যাক্স দিবে না? কত ধরনের নেগেটিভিটি বা টু বি অনেস্ট শয়তানেরই তো ধোঁকা আছে আমাদের সাথে লাইফে। তো সেই জিনিসগুলো অনেক সময় কাজে আসে না, মানে নেগেটিভ জিনিসগুলো আমাদের লাইফে আসে না যদি তুমি ওইটার সাথে কানেক্টেড থাকো, পজিটিভলি থাকো। আমি আমার লাইফে দেখছি, লাইক ধরো নামাজ পড়ার পরে আমার এরকমও হয়েছিল যে টু সাম এক্সটেন্ট, ধরো আমার কোনো ইনকাম নাই, মাঝে মধ্যে এরকম হয়েছে সিচুয়েশন যে আমার এখন আর্জেন্ট খুব টাকা লাগবে, আমার কোনো ইনকাম নাই। মানে টু বি অনেস্ট, আই ডু আর্ন এ গুড অ্যামাউন্ট আর হ্যান্ডসাম অ্যামাউন্ট মান্থলি, বাট ফ্যাক্ট হচ্ছে যে অনেক সময় আমার আর্জেন্ট বিভিন্ন টাকা প্রয়োজন হয়, বাট ওই মোমেন্টে থাকে না। আর সারপ্রাইজিং বিষয় হচ্ছে ধরো আমি যদি কোনো একটা পজিটিভ কিছু করি, ফর এক্সাম্পল আমি নামাজ পড়ছি, সাডেনলি কিভাবে যেন আমার কাছে টাকা চলে আসে, মানে এটা আমি ফিল করি। তো তুমি এটা সব ক্ষেত্রেই ফিল করবা, তুমি যদি একটু মানে পজিটিভ কাজগুলা করো, ধর্মীয় কাজগুলা করো, নো ম্যাটার হোয়াট, সব ধর্মই কিন্তু কাছাকাছি, তাই না? তো আল্লাহ এক সময় তোমার এই কি বলছে যে কোরআন তো সবচেয়ে আপডেটেড ভাবে আসছে যেটা আমরা বিশ্বাস করি, বাট তার আগে কিন্তু যে তাওরাত, জিবুর, এই যে তারপরে যেগুলা ছিল বাইবেল, ওইটাও কিন্তু ওইভাবেই আসছে টু বি অনেস্ট। ইনজিল। হ্যাঁ, তো সবগুলা ধর্ম ওইভাবে আসছে, সবগুলোই ভালো। এখন আমাদেরটা বেস্ট এটা আমরা বলতেছি, বাট তুমি তোমার জায়গা থেকে যেটা ফলো করো সেটাও যদি পারফেক্টলি ফলো করো, ইউ আর মানে ওয়েলকাম, তুমি তোমার লাইফে বেস্ট জায়গায় যেতে পারবে, তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। কিন্তু আমরা দেখা যায় যে আমরা নিজেদেরটাই নিজেরা ঠিকঠাক ভাবে করি না। তো তুমি যদি ওইভাবে সবকিছু মেনটেন করো আর এখন থেকে এইভাবে ডে টু ডে লাইফে যদি রুটিন ওয়াইজ প্রত্যেকটা টপিক এভাবে করে আগাও, উইদিন 1 মান্থ তোমার ফুল সিলেবাস শেষ হয়ে যাবে। দেন বাকি সময়টা তুমি রিভিশনের জন্য দিতে পারবা। আর অবশ্যই নিজেকে সুস্থ রাখবা, কোনো ধরনের টেনশন নাই। যা যা পড়াচ্ছি, যেভাবে যেভাবে কন্টেন্ট কভার করতেছি, এগুলো খুবই অ্যাডভান্স লেভেলের। এবছরের তোমাদের কোশ্চেন আরো ইজি হইতে পারে, যেই হারে ড্রাস্টিক্যালি ফল করছে রেজাল্ট, অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আরো ইজি হবে, বাট তোমরা সেখানে আরো মোর দেন প্রিপেয়ার্ড। লাইক তুমি ইমাজিন করতে পারতেছো না যে তুমি নেক্সট কোথায় আসো বা নেক্সট কোথায় যাবা। তো জাস্ট মেক শিওর করো যে আমাদের ব্যাচের প্রতিটা কন্টেন্ট তোমার কভার হয়েছে, এরকম যেন না হয় যে আমি ভাইয়া আমি শেষ মোমেন্টে যুক্ত হয়েছি, আমি হচ্ছে প্রত্যেকটা কন্টেন্ট কভার করতে পারি নাই। আমি এটা শুনতেই চাই না, এটা আমার আরো খুব আফসোস হয় যে কেন তুমি এত শেষে আইসা কমপ্লিট করতে পারো নাই। আমার কাছে এরকম স্টুডেন্ট আছে যে 15 দিন 10 দিন আগে আইসা জয়েন করে আইসা ডিপার্টমেন্টে জয়েন মানে টপ টপ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে, তোমাদের চাক্ষুষ উদাহরণ দিই নাই? রিজন কি? সবকিছু গুছানো আছে, তাহলে তুমি কেন পারবে না? আবার এরকম স্টুডেন্ট আছে যারা শুরু থেকে আমার সাথে কানেক্টেড। তো এই জিনিসগুলো যদি এইভাবে তুমি কমপ্লিট করে ফেলো, তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। দেখ তোমার জন্য, তোমার যদি কোনো অবস্টেকল থাকে সেটা তুমি নিজেই। তো তুমি তোমার নিজের জন্য নিজে অবস্টেকল হয়েও না, কারণ এই সেকেন্ড টাইম প্রিপারেশনটা ইটস এ ব্লেসিং। কেন ব্লেসিং? লাইক তুমি যদি ফার্স্ট টাইম চান্স পেয়ে যেতা, তুমি নিজেকে নিজে কোশ্চেন করো, তুমি কতটুকু জ্ঞানের পরিধি নিয়ে, কতটুকু তোমার বেসিক নলেজ নিয়ে তুমি অ্যাডমিশন টেস্টে মানে ক্র্যাক করে ইউনিভার্সিটি গুলোতে যাইতে, বা যাওয়ার পরে তুমি কি করতা? তুমি ভাবতা যে লাইফ অ্যাকচুয়ালি এরকম সহজভাবে সবকিছু হয়ে যায়, জব লাইফে গিয়ে তুমি আটকে যেতা।
হইতো না তোমার সাথে এরকম? বাট এখন তুমি আগের থেকে কোন স্টেজে আসো, কতটুকু জানতেছো, তোমার জানার পরিধি কতটুকু? আর এখন তুমি কনফিডেন্টলি যদি কোথাও চান্স পাও, লাইক তোমার ক্রেডিট তুমি কাকে দিবা? যে আমার ভাগ্য আল্লাহ লিখে রাখছে, বাট বাদ বাকি সমস্ত ক্রেডিট আমার। তোমার ক্রেডিট তুমি কেন তোমার ভাগ্যকে দিতে যাবা? যে না, মানে আমি আমার ভাগ্যের জন্য পেয়ে গেছি, আমি জানি না, মানে হয়ে গেছে এরকম। নো, তুমি তোমার নিজের ইফোর্ট দিয়ে বলবা যে না, আমি ট্রাই করছি, আমি নিজেকে এলিজিবল বানাইছি, আমি এটা পাইছি, এটা আমার, মানে এটা নিয়ে আমার অহংকার করার মতো জিনিস, তাই না? তো ওই লেভেলটাতে নিজেকে নিয়ে যাবো, তখন কিন্তু মনে হবে যে না, সেকেন্ড টাইম আসলে একটা ব্লেসিং। ওকে। আর এই যে এখানে যারা যারা আসো না, সবাই ভালো করবা, জাস্ট মেক শিওর করো যে তুমি প্রতিটা কন্টেন্ট শুরু থেকে শেষ করছো। কারণ অনেকেই আছে আমাকে শেষ মোমেন্টে এসে বলে যে ভাইয়া একটু যদি আগে থেকে সবকিছু গুছাইতে পারতাম, একটু যদি আগে থেকে আপনার ব্যাচে জয়েন হতে পারতাম। এখনো এনাফ সময় আছে, আমি বললাম না, তুমি যদি 1 মাস জাস্ট এইভাবে একটা ফ্লোতে প্রত্যেকটা জিনিস একটু 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 করে প্রতিদিন ডে টু ডে টপিক ভিত্তিক রুটিন করে আগাও, তোমার ফুল সিলেবাস শেষ হয়ে যাবে। দেখবা যে তুমি তখন মানে অভাবে ভুগবা যে আমার আর কি পড়া লাগবে, এক্সট্রা আর কি পড়তে পারি, আর কি পড়তে পারি। এটা মেন করে বলতেছি। এটা নট অনলি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, আমি নিজে যখন প্রিপারেশন ছিলাম আমি সেম অ্যাপ্রোচে আগাইছিলাম। আমার বাসায় ওই যে ডাক্তারেরা বিভিন্ন ধরনের দেয় না, ওই যে রিং এর মধ্যে ছোট 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 পেজ থাকে, ওই পেজে লিখে রাখতাম যে আগামী দিন, আমি ঘুম থেকে যখন উঠতাম সারাদিনে আমার মিশন হতো সবগুলো কন্টেন্ট কমপ্লিট করা। এভাবে করে পড়ছি, একসময় দেখি যে আমার বইয়ের সব কন্টেন্ট তো শেষ। ইভেন কোনটা আমার শেষ হয় নাই সেটাও আমার জানা আছে। যাচ্ছে আমি তো এগুলো গুলো পড়ে ফেলছি, সামহ কোনো এক টপিক মিস গেছে কিনা, সব তোমার চোখের সামনে। বাট তুমি যদি এলোমেলো ভাবে পড়ো, তুমি নিজে জানবেই না যে কোন টপিকটা তোমার হাতছাড়া হয়ে গেছে, পড়তে ভুলে গেছো, ওটা ওই ভুলে ভুলে যাওয়াই থাকবে। বাট এভাবে পড়লে সব তোমার চোখের সামনে, ফুল জিনিস। তো তখন ওই জিনিসটা অনেক ভালো একটা মানে রেজাল্ট নিয়ে আসে। তো এই জন্য এই কথাগুলা যেটা যেটা বলছি এটা একটু মেনটেন করবা, অনেক ভালো একটা রেজাল্ট হবে।